ওয়েলকাম লিপিকা রান্নাঘরে। চলে এলাম বন্ধু আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর প্লেন রান্নার রেসিপি নিয়ে। পাকা পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে রেসিপি। তো দেখো পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, তার সঙ্গে আদা রসুন জিরে নিয়ে নিয়েছি। তো সেইগুলো রান্না করব। চলো আজকে কড়াই গরম হতে গরমের তেল গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, যাতে সয়াবিনটা সেদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে দিয়েছি যাতে সোয়াবিনের মধ্যে ঢুকে গেলে ভালো লাগবে খেতে। তারপরে কড়াই তেল গরম হতে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। কেন আলুগুলোকে এরকম করে ভেজে নেব যাতে খেতে কিন্তু দারুণ লাগবে। অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বন্ধুরা বাড়িতে করে খেও। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও দারুণ। পুরো মাংস যারা না খায় তাদের জন্য এটা খুব দারুণ। তারপর গাছের পাকা পেঁপে ছিল, সামান্য পেকেছে, তাকে আমি কেটে ডুমো ডুমো করে কেটে আলুর সঙ্গে মোটামুটি ভেজে নেব তেল দিয়ে। তো দেখো মোটামুটি আমার দেখো বন্ধুরা যে আলু আর পেঁপেটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওদিকে ওর মধ্যে ভাজার সময় আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি যাতে আলু আর সয়াবিনের কালারটা কিন্তু দারুণ হয়। আর পেঁপেটা যেহেতু লাল, আরও হলুদ দেওয়ার পরে আরও যেন লাল লাল হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে সোয়াবিনকে জল থেকে তুলে ঠান্ডা জল দিয়ে তারপর ভালো করে নিয়ে দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে সোয়াবিনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো অবশ্যই তোমরা এরকম কার কার ভালো লাগে সোয়াবিন খেতে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। পারলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো যাতে আমার নিত্য নতুন রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো দেখো মোটামুটি আমার আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেল, সেটাকে তুলে নেব। তারপরে তেল গরম ওই কড়াতেই আমি আবার তেল দিয়ে সয়াবিনটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম করে সয়াবিনটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার তার সঙ্গে আলু আর সয়াবিন যা সব ছিল আমি ভেজে তুলে নেব। তারপরে আমি কড়াতে কী দেবো দেখো, সয়াবিনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেল। তারপরে কড়াই তেল গরমের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। দিয়ে এবার তার মধ্যে যে বেটে রাখা আদা রসুন আর জিরেটা বেটে রেখেছিলাম আর ধনের গুঁড়ো দিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা দেখায়নি, যে পরে ধনের গুঁড়োটা আমি দিয়েছি। তো দেখো মোটামুটি যেহেতু মাংসের মতন রান্না করব তার জন্য একটু সামান্য নেড়ে নিলাম। তারপরে পেঁয়াজ বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটাকে পুরো মিন করে বাড়বো না, কিছুটা হালকা করে বাটা থাকবে। পেঁয়াজটাকে ভেজে নেবো একটু লাল লাল করে, তার মধ্যে তারপরে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন সব কিছু। দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বেটে দেওয়ার পরে মশলাটা একটু সামান্য জল দেবো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম গোটা, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে কম লঙ্কা খায়। তারপর টমেটো দিয়ে দেবো, তাই জন্য পরে ওগুলোকে ভাতের সঙ্গে মিলে নাও। তোমরা পারলে বেশি করে লঙ্কা গুঁড়ো দিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সয়াবিন পুরো একদম জমে যাবে। তো অবশ্যই দেখো নুন হলুদ যা দেওয়ার দিয়ে দিলাম আমি। মশলাটাও বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো বন্ধুরা। মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে আমি দেখো তেল ছেড়ে গেছে, এর মধ্যে আমি সোয়াবিন সব আলু সবই দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে কিছুটা যাতে মশলাটা সবজির মধ্যে ভালো করে মিশে যায় সেদিকে নজর দেবো, যাতে ভালো করে মিশে যায়। আর দেখো পুরো একদম পুরো মাংস তুমি এরকম কষা কষাও রাখতে পারো, খেতে ভালো লাগে। কিন্তু আমি যেহেতু একটু পাতলা ঝোল করব তাই আমি জল দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা কী সুন্দর মাখা মাখা গরম গরম ধোঁয়া উঠছে। তো অনেকটা তোমাদের শেয়ার করছি কারণ আমাদের উনুনে রান্না করি সেই জন্যে। দেখতে পাচ্ছ পুরো হয়ে গেছে। এবার আমি কষানোর পর ভালো করে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর জলটা ফোটার অপেক্ষায় বসে থাকবো যতক্ষণ না জলটা ফুটবে। দেখো মোটামুটি তোমরা পারলে কম জল দিয়ে আমি মাখা মাখা বসা বসাও খেতে পারো, কষা কষা। এতে ভাত আর রুটির সঙ্গে কিন্তু ভালো জমে যাবে। অবশ্যই আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে। তো দেখো ফুটে উঠলো আমার তরকারিটা হয়ে গেল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার রেডি হয়ে গেল কুমড়োর ফুলের বড়া আর তার সঙ্গে সয়াবিনের রেসিপি।